আর আজকে আবার কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি হয়ে গেলেন দিলীপ ঘোষ আর কুণাল ঘোষ আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। দিলীপ ঘোষকে আজকে জন্মদিন দিলীপ ঘোষের, তাই শুভেচ্ছা জানাতে ভোলেননি কুণাল ঘোষ। কুণাল দিলীপের মধ্যে এখানে শুভেচ্ছা বিনিময়। জন্মদিন আপনার নাম দিয়েছে আপনার জানি নান্টু হাজরা আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন। আমরা একটু আদালত চত্বরের এই ছবিটা, সৌজন্যের এই ছবিটা একটু জানার চেষ্টা করব। নান্টু, ঠিক কি হলো? কারণ আজকে আদালতে দুজনেই হাজির হয়েছিলেন, দুজনেই কেসের জন্য, তারপর শুভেচ্ছা বিনিময় হলো। একটু অন্য ধরনের ছবি তো অবশ্যই। দেখো, একেবারে অন্য ধরনের একটি ছবি, যেটা হলো একবারে সৌজন্য সাক্ষাৎকার দুই পলিটিক্যাল নেতা এবং দুই দলের, একজন বিজেপির এবং একজন তৃণমূলের। সেখানে দাঁড়িয়ে আজকে বিধাননগর কোর্টে তারা পুরনো একটি মামলায় দুটি আদালতে এসেছিলেন। একজন যেটা হলো যে কুণাল ঘোষ, তিনি এসেছিলেন সারদা মামলায় এমপিএমএলএ কোর্টে, এবং দিলীপ ঘোষ তিনি এসেছিলেন পুরনো একটি মামলায়। সেই মামলাতে তিনিও বিধাননগর কোর্টে এসেছিলেন। এবং দিলীপ ঘোষ যখন কোর্ট চত্বরে ঢোকেন, সেই সময় কুণাল ঘোষ তিনি দাঁড়িয়েছিলেন এবং তাকে দেখেই প্রথমে তার সাথে তার কুশল মঙ্গল জিজ্ঞাসা করেন। এবং তারপরে কুণাল ঘোষ জানতে পারেন যে আজকে দিলীপ ঘোষের জন্মদিন, এবং এরপরেই তিনি তার কাছে আবার যান এবং গিয়ে তাকে কিন্তু শুভেচ্ছা বার্তা দেন এবং তিনি যাতে ভালো থাকেন সেই বার্তাও কিন্তু আজকে দেন। এবং সেই নিয়ে বেশ কিছুক্ষণ দুজন কিন্তু কোর্ট চত্বরেই হাসি ঠাট্টায় মেতে ওঠেন। এবং তারপরে দিলীপ ঘোষ তিনিও বেরিয়ে যান। যদিও এই যে ছবি, সেই ছবি দুই রাজনৈতিক দলের মধ্যে, দুটি আলাদা আলাদা দলের মধ্যে যে আমরা মাঝে মধ্যে দেখি যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন, সেখানে দাঁড়িয়ে আজকে দিলীপ ঘোষের যেখানে জন্মদিন, সেখানে কুণাল ঘোষ তিনি কিন্তু রীতিমতো তার কাছে গিয়ে তাকে সেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিলেন এবং বেশ দুজনে খুশ মেজাজেই কিন্তু ছিলেন। সেই চিত্রই কিন্তু ধরা পড়ল। ধন্যবাদ নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।